জান্নাতের আগুন সাহায্য তোমার দিয়ে আসতে থাকবে। ওই সময় তোমার পাশে আর কেউ নাই। ও আল্লাহর বান্দা শুধু তাই না, আবার আল্লাহ ওয়াদা করবে খবরের মাঝে দল এই গুনাহগারকে দল, এই বান্দারা দল গুনাহ করতে তার আজকে দল, তাই আজকে ছেড়ে দেওয়া হবে না। ও আল্লাহর বান্দা শুধু তাই না, জাহান্নামের মধ্যে যখন তোমাকে ধরানো হবে ওই সময় তোমার বন্ধু বান্ধব কেউ নাই। হাসরের ময়দানের মধ্যে সূর্যের গরম সহ্য করতে পারবা না। আজকে জমিন থেকে নাই করে নিস্তব্ধভাবে করে সূর্য সহ্য করতে পারবে। হাসরের ময়দানের সূর্যের গরম ওদিকে জাহান্নামে আওয়াজ দেওয়া বলবে, আল্লাহ গুনাহগারগুলো কই, গুনাহগারগুলো আমাকে দেও। ও নবীর উম্মতের দল হিসেবে তোমার সন্তান তোমাকে চিনবে না, মা বাবা চিনবে না। এই জন্য পায়ে দুনিয়া বলি যুবক গুনাহের কাজ করিস না, সন্তানকে আলেম বানাও। সন্তানকে আলেম না বানাও, বানাতে তুমি তোমার নাতিকে আলেম বানাও। আমার আল্লাহর দরবারে তওবা করে দেও, গুনাহের কাজ করে ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমার মা খুশি হবে, আমার বাবা খুশি হবে। কি করি তাই নামাজ আদায় করা লাগবে, কি করি তাই কোরআন পড়লে আমার মাওলা খুশি হবে। নামাজ বান্দা তোমার উপর ফরজ, নামাজ শুধু আমার তুমি ওযু ছাড়া নামাজ আদায় করো। এই নামাজ পড়লে যেমন তোমার ইবাদত হবে, সওয়াব হবে, নেকি হবে। বান্দা আমার তুই যদি ওযু ছাড়া নামাজ আদায় করো তেমন ভাবে তোমার গুনাহ হবে। ওযু ছাড়া নামাজ আদায় করা যাবে না, তোমাকে শিক্ষা দিয়েছে আমার উস্তাদ। এই মাদ্রাসার মধ্যে আসার পর ওলামায়ে কেরাম আলিয়া কামাল আব্দুল দরিয়া আমার চক্ষু দরিয়া দরিয়া আমাকে বুঝাইছে, এইভাবে পড়ো, আমার মাওলার মহব্বতে পড়ো। আমি তো চিন্তাম না আমার মালিককে কেমনে খুশি করা যায়, নামাজের নিয়ম কি, কোরআন তেলাওয়াত করার নিয়ম কি। আমি যখন ছোট্টবেলায় স্কুল থেকে মাদ্রাসায় আসলাম, মাদ্রাসার উস্তাদরা আমাকে শিক্ষা দিল, বলে নবীর উম্মতের দল, আপনার সন্তান আজকে 20 বছর হয়ে গেল, 25 বছর হয়ে গেল, কোরআন পড়তে পারে না। মনের মধ্যে বড় দুঃখ হয়, আজকে মুসলমানের সন্তান কোরআনের আওয়াজ নাই। হে নবীর উম্মতের দল, আল্লাহ পাকের কুরআন বান্দা তুই যত পড়বি ততই সওয়াব আর সওয়াব। যেই বান্দা একটি কোরআনের একটি হরফ পড়বে, একটি হরফের বরকতে আমার মাওলা আপনার আমলনামায় 10টি নেকি দান করবে। হে নবীর উম্মতের দল, হে যুবক, আমার আল্লাহ বলেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। রাস্তা দুইটা বানাইলাম, একটা হলো জান্নাতের পথ, অপর রাস্তা হলো জাহান্নামের পথ। ও যুবক, তুমি কোন পথে যাইতেছো? ও বান্দা, তুই আজকে নবীর সুন্নাত তরিকা বাদ দিয়া, নবীর সুন্নতের পোশাকগুলো বাদ দিয়া, ও বান্দা তুই এখন জাহান্নামের পথে রাস্তা প্রতীক হয়ে গেছো। ওই জাহান্নামের পথে যাইতেছো, 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 যাও, বাধা নাই, কিন্তু পায়ে ধরে পড়ে ফিরিয়াই, সামনে কিন্তু আগুন আর আগুন। এই মাদ্রাসায় বড় বড় উলামায়ে কেরামের জিন্দেগি পড়িয়া দেখো, আল্লাহর বড় যত আশিক করেছেন, নবীজির বড় যত আশিক করেছেন, হাজী আহমদুল্লাহ মুহাজির মুফতি রশিদ আহমদ গঙ্গুহি, কাসেম নানুতুবি, আনোয়ার শাহ কাশ্মীরি, সবাই এই মাদ্রাসায় পড়াশোনা করিয়া হয়েছেন। ওরে বড় দারুণ তো আগের মা, আমার মাওলার দরবারে তওবা করিয়া দেও। মাদ্রাসায়
তোমার সন্তানকে পাঠাইও, কোরআন শিক্ষা দিও। আজকে তুমি সবসময় মাদ্রাসা ছাড়িয়া তুমি আজকে দুনিয়া টেলিভিশন নিয়ে ব্যস্ত। তোমার সন্তান আনোয়ার শাহ কাশ্মীর হবে না, তোমার সন্তান হয়ে যাবে সালমান শাহ। এই জন্যই বলি মাওলা, রাস্তায় চলে আসো, গুনাহের কাজগুলো ছেড়ে দাও। ছোট ছোট সন্তানদেরকে মক্তবে পাঠাও, কোরআন শিক্ষা দাও। ওরে নবীর উম্মতের দল, আমার মাওলার দরবারে তওবা করিয়া দেও। আমার মাওলার মহব্বতে একটি মাদ্রাসা হলো কওমিয়া মাদ্রাসায় সন্তানকে আলেম হিসেবে বানানোর জন্য পাঠাও। ও আল্লাহর বান্দা, যদি জাহান্নামী হইয়া কবরে যাও, দুই রাস্তার এক রাস্তা হলো জাহান্নাম, জাহান্নামের যদি প্রতীক হয়ে যাও, ওই কবরে রাখার পর শুধু গুনাহগারের জন্য জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ওই কবরের মধ্যে সাত বিচ্ছুর গন্ধ তুমি সহ্য করতে পারবা না। হাসরের ময়দানের মধ্যে সূর্যের গরম সহ্য করতে পারবা না। ওরে নবীর উম্মতের দরজকে তুমি মনে করো তোমার মা বাবা এত আদর মহব্বত দিয়ে তোমাকে রাখে, ওই মা বাবা তোমার এত মহব্বত করে এত ভালোবাসে। ও আল্লাহর বান্দা, যখন তুমি মারা যাইবা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে নিয়ে যাবে। ওই কবরের মধ্যে কেউ নাই, ডানেও মাটি বামেও মাটি, তার পাশে শুধু জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক। চারপাশে শুধু জাহান্নামের আগুন সাহায্য তোমার দিকে আসতে থাকবে। ওই সময় তোমার পাশে আর কেউ নাই। ও আল্লাহর বান্দা, শুধু তাই না, আমার আল্লাহ অর্ডার করবে কবরের মাটি ধর, এই গুনাহগারকে ধর, এই বান্দাকে আমি কর নিয়ামতের গায়ে আজকে ধর, তাই আজকে ছেড়ে দেওয়া হবে না। ও আল্লাহর বান্দা, শুধু তাই না, জাহান্নামের মধ্যে যখন তোমাকে ফেলানো হবে, ওই সময় তোমার বন্ধু বান্ধব কেউ নাই। হাসরের ময়দানের মধ্যে সূর্যের গরম সহ্য করতে পারবা না। আজকে জমিন থেকে 9,30,00,000 মাইল পরে সূর্য সহ্য করতে পারবে না। হাসরের ময়দানে সূর্যের গরম, ওইদিকে জাহান্নামের আওয়াজ দেয়া বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই, গুনাহগার গুলো আমাকে দাও। ও নবীর উম্মতের দল, ওই সময় তোমার সন্তান তোমাকে চিনবে না, মা বাবা চিনবে না। এই জন্য পায়ে ধরিয়া বলি, যুবক গুনাহের কাজ করিস না, সন্তানকে আলেম বানাও। সন্তানকে আলেম না বানানো কারণে তুমি তোমার নাতিকে আলেম বানাও। আমার আল্লাহর দরবারে তওবা করে নাও, গুনাহের কাজগুলো ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।